চারিদিকে আশেপাশের ঘটনা দেখার পর একটা ভিডিও করতে আসলাম। এটা খুব এমার্জেন্সি একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ চারিদিকে যে লেভেলের উত্তেজনা। তো কেন টিনুর আজকের একটা টাইটেলকে কেন্দ্র করে প্রচুর চারিদিকে উত্তেজনা, সেটা কি না ছেলের কে আনতে যাচ্ছে এরকম একটা কিছু, বা ছেলের সঙ্গে দেখা হলো এরকম। তো সেই জায়গা থেকে ধিক্কার মিছিল বলতে পারো, চারিদিকে ধিক্কার ধিক্কার চিচি, মাতৃত্বের নামে কলঙ্ক, ইমোশনাল অত্যাচার করা হয়েছে, ভিউয়ার্সদেরকে ঠকানো হয়েছে, তারপরে হচ্ছে এথিক্স মেনটেন করা হয়নি, মাতৃত্ব বেচে দিল, ওর কোনোই ফিলিংস বাচ্চার প্রতি নেই, ও শুধুমাত্র কন্টেন্টের জন্যই বাচ্চা ইউজ করে। হ্যাঁ, আমার বলতে একটুখানি হাসিই পাচ্ছে। তো ওর কোনো ভালোবাসা নেই বাচ্চার প্রতি। তারপরে অনেকে বলছে ধিক্কার ওরকম মাকে, কেউ বলছে যে যে মানে মাতৃত্বর আলাদা করে কোনো ওর ব্যাপার নেই, হ্যানা ত্যানা অনেক কিছু, টাকা অনেক বুঝে গেছে, লোভী হয়ে গেছে, লোভ ওকে গ্রাস করেছে, টাকা ছাড়া ও কিচ্ছু বোঝে না, সেসব অনেক কথা শুনলাম। তারপরেই শুনলাম দাল্লি বলছে যে টিনু সুন্দরী এবং তার বাবা মা সবাই মিলে কুতকুল্লায় গিয়েছিল বাচ্চাটিকে আনতে, এবং সেই সময় হচ্ছে বেচুর বাড়ির লোকজনের তরফ থেকে এবং পাড়া প্রতিবেশীর থেকে তারা মারধর খেয়ে চলে এসেছে। এটা শুনলাম। প্রথম কথা, আমি যতদূর জানি যে ওরা যদি যায় তাহলে সেটা প্রশাসনের সাহায্যে যাবে এবং আরও অন্য লোকজনের সাথে যাবে, সংস্থার লোকজনের সাথে যাবে। সেক্ষেত্রে ডাইরেক্টলি ওদের গায়ে হাত তোলা মানে কিন্তু আইন হাতে তুলে নেওয়া। তাই আমি যতদূর মনে করি এটা আইন হাতে তুলে নেওয়া। তো পাবলিকলি যদি কেউ ওদেরকে পাবলিকালি যদি ওদেরকে কেউ হাত তোলে গায়ে, পাবলিক যদি ওদের গায়ে হাত তোলে, বা ওই বেচু বা ওদের বাড়ির লোকেরা যদি গায়ে হাত তোলে, সেক্ষেত্রে তারা তো আইনের হেফাজতে চলে আসবে। কারণ এইভাবে তো তুমি কাউকে মারধর করতে পারো না, তাই না? এভাবে কেউ কাউকে মারধর করতে পারে না, তো সেটা সম্ভব নয়। এবার এখানে কি হয়েছে, আদৌ এর মধ্যে কতটা সত্যতা আছে আমরা কিন্তু কিছুই জানি না। তাই এই ব্যাপারে আমি কোনো ইনফরমেশান তোমাদের দিতে পারবো না যদি না ওরা নিজেরা দেয়, ঠিক আছে? এবং সেক্ষেত্রে কি হবে, কি হুলুস থুলুস হবে আমার জানা নেই। তবে এটা আমি বলতে পারি, এতদিন যখন জোর জবস্তি করে টিনু সুন্দরী আনতে যায়নি, তাহলে এখন যদি টিনু সুন্দরী আনতে যায় তার মানে তার পিছনে তো কিছু রিজন আছে। উইদাউট প্রশাসন ছাড়া বা কোনো রকম কিছু না পেলে, হাতে কিছু না পেলে ওরা কি ছেলেটাকে আনতে যেতে পারে? আমার মনে হয় না। তাহলে সেক্ষেত্রে যদি কিমার কথাটা ধরেই নিই যে হ্যাঁ ওরা আনতে গেছিল, তাহলে সেক্ষেত্রে তাদের কাছে চিঠিপত্র কিছু না কিছু তো রয়েছে, না হলে ওরা আনতে যেতে পারে না। আর এটা তো পরিষ্কার যে ওদের যেহেতু চিঠিপত্র আইন সমস্ত কিছু রয়েছে বলেই এরা আইন হাতে তুলে নিয়েছে, এবং গ্রামের লোক দিয়ে এবং নিজেরা গ্রামের লোক যেহেতু করেছে সেহেতু সেটা কতটা কি কার্যকর হবে আমি জানি না। তবে এরা আইন হাতে তুলে নিয়েছে, এটা পরিষ্কার হয়ে গেল। কারণ মারধর করে তাড়িয়ে তুড়িয়ে দিয়েছে মানে কি, আইনি সমস্যা যখন মারধরের জায়গায় চলে যায় তার মানে আইন হাতে তুলে নিয়েছে, এবং সেটা গ্রামের লোকেদের দিয়ে এমন একটা সাজানো হয়েছে যে গ্রামের লোকেরা ওদেরকে ঢুকতে দেয়নি, করতে দেয়নি। তাহলে বুঝতে পারছেন, তার মানে টিনু যে প্রসেসিং চালাচ্ছিল এটা পরিষ্কার, এটা তো একদম পরিষ্কার, এবং অবশ্যই সে প্রশাসনের সাহায্য নিয়েই গেছিল, এটাও পরিষ্কার। কিন্তু তারপরেও দেখুন তাদেরকে ওরকমভাবে করে আইনি এতে ছেড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তাই না? যদি কিমার কথাটা সত্যি হয় তো তাহলে আমার মনে হয় এরপরে নিশ্চয়ই টিনুরা এমন আইনি ব্যবস্থা নেবে যাতে কিনা বাচ্চা ওরা দিয়ে যেতে বাধ্য হয়। বুঝতে পেরেছেন? এটাই মনে হয়, কারণ অর্ডার নিশ্চয়ই ওদের কাছে এসে গেছে। যদি ওরা যায় তাহলে অর্ডার নিশ্চয়ই এসে গেছে, আর সেই অর্ডারের জন্যই ওরা গিয়েছিল। আর অর্ডারের জন্য যদি এরা মারধর, চুলের মুড়ি টানা, ধাক্কা ধাক্কি এসবগুলো করে এবং গ্রামের লোকেরা যদি করে, তাহলে তো আইন হাতে তুলে নিয়েছে, পরিষ্কার সিম্পল ব্যাপার। আর সেটা নিলে ওদের জেল, তাই তো? তো দেখা যাক, লেটস সি, যদি সত্যি কথা হয় এরা কি বলে সেটার উপর নির্ভর করতে হবে। তবে কিছু যে একটা হচ্ছে সেটা তো পরিষ্কার। তাহলে সেই জায়গা থেকে যদি ধরো, তাহলে আজকের যে টাইটেলটা দিয়েছে তাহলে সেটা তো টিনুর যুক্তিসঙ্গত। আজকের যে টাইটেলটা দিয়েছে তাহলে টিনুর যুক্তিসঙ্গত যদি এই কথাটা হয়, কারণ টিনু আশায় বুক বেঁধেছিল আর সেই জন্যই সেরকম একটা টাইটেল দিয়েছিল, ঠিক আছে?
সেই জন্যই সেই রকম একটা টাইটেল দিয়েছি, যদি এটা ঠিক হয়। আচ্ছা, এইবার যদি না ঠিক হয়, মানে যদি এমনিই টাইটেলটা দিয়ে থাকে, তাহলে আপনাদের এত মানে প্রবলেম হচ্ছে কেন? মানে কিকবেট কি শুধু একমাত্র টিনু খেলেছে? যারা যারা অনেক কিছু বলছে তারা প্রচুর কিকবেট খেলেছে, আমি নিজে দেখেছি, প্রচুর খেলেছে। এবং তাদের ভিডিওর ভিউজটাই এই জন্য তারা কিকবেট খেলে। তারা ভিডিওর মধ্যে যা না বলে তার থেকে বেশি চমকদার টাইটেল দিতে পারে, এবং সেটার জন্য তারা আবার গ্ল্যাড অনুভব করে। তাহলে টিনুর ক্ষেত্রে কেন বলা হলো আমি তো বুঝে পেলাম না। আর টিনু তো নর্মাল ব্লগার নয়, মানে নর্মাল যারা ব্লগিং করে, ঠিক আছে, সেটা তো টিনুর ব্লগে নয়। টিনু আর বেচু দুজনের ব্লগই কিন্তু কন্ট্রোভার্সির জন্যই চলে। কারণ কন্ট্রোভার্সি না হলে টিনু আর বেচুর ব্লগ এই 1 বছর ধরে কন্টিনিউ কেউ দেখতে যেত না। কারণ এরকম ওদের মতো ব্লগার প্রচুর রয়েছে। সরি, কারণ ওরা এমন কিছুই হাইফাই দেখাতে পারে না। আমি তবু বলবো বেচুর হচ্ছে ফোকাসড ভালো, বেচুর হচ্ছে দূর থেকে ক্যামেরা করা ভালো, বেচু দূরে ক্যামেরা রেখে কিছু জিনিস দেখায়, গাছগাছালি হ্যানা ত্যানা অমুক তমুক, সেই জায়গায় বেচু অনেক বেশি দেখায়। তাহলে সেই কথা যদি বলো, তাহলে বেচু ওই রকম যেই ভিডিওসগুলো করে যাতে কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে না, সেগুলো তো চলেই না, সেগুলো চলেই না। বেচুর ভিডিও তখনই চলে যখন সে কন্ট্রোভার্সির ছোঁয়া দেয়। ঠিক তেমনি টিনু সুন্দরীর ব্লগিংও তাই। এদের এই থাম্বনেল আর টাইটেলের উপর নির্ভর করেই এদের বিজনেসটাই এর উপরে নির্ভর করে। তো সেইখানে সেই জায়গায় যদি তারা একটা এরকম ধরনের টাইটেল দেয়, তাতে এত রেড়ে রব তোলার কি হলো আমি তো বুঝে পেলাম না। সঙ্গে সঙ্গে তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল, সে মা হিসেবে ঠিকই নয়। বাবারে বাবা, মানে আমি একটা জিনিস বুঝে পাই না, যে মা হিসেবে ঠিক সেই যুক্তিযুক্তটা কে দেবে? মানে কোন জায়গা থেকে লোক বলবে? মানে কাছে নিয়ে আহারে উড়ে করলেই সে মা হিসেবে ঠিক, আর দূরে রেখে তার জন্য কষ্ট হলে সে মা হিসেবে ঠিক নয়। মানে আমার এক এক সময় বিরক্ত লাগে যে এই সব লোকেরা, পাবলিকরা আমাদের শেখাবে যে মা কি আর মাতৃত্ব কি, আর টাকা পয়সার জন্য মানুষ কতটা নিচে নামে। যারা ডে বাই ডে টাকার জন্য সারাক্ষণ সব বেচে দিচ্ছে, তারা আবার বড় বড় লেকচার ঝাড়তে আসে। যারা টাকার জন্য সমস্ত কিছু বেচে দিচ্ছে, হ্যাঁ, তাদের এথিক্স বলে কিছু জিনিসই নেই, তারা আবার আমাদেরকে শোনায় যে মাতৃত্ব, মানে আমাদেরকে না, আমাকে কি শোনাবে, তো টিনাকে শোনায় যে মাতৃত্ব তুই বেচে দিলি অমুক তমুক। ভালো কথা, একটা কথা বলি, আমরা অনেকেই জানি যে মানে গর্ভ ভাড়া দেওয়া হয়, জানি না? হ্যাঁ, গর্ভ তো ভাড়া দেয়। কত মানুষ পয়সার জন্য নিজের গর্ভ ভাড়া দেয়, আর কত মানুষ নিজেকে মেনটেন রাখার জন্য বা নিজের গর্ভে খুব একটা প্রবলেম কিছু রয়েছে, কিন্তু বাচ্চা, তারা নিজেদের বাচ্চা চায়, তাই জন্য হায়ার করে গর্ভ। তাহলে টাকা থাকলে মানুষ গর্ভ পর্যন্ত কিনে নিচ্ছে। মাতৃগর্ভ, মাতৃজঠর, যেখানে বাচ্চা বড় হয়, ঠিক আছে, সেটা আমাদের একটা ফিলিংস। সেই জায়গায় আমার গর্ভ কোনো কারণে হয়তো বাচ্চা মানে ক্যারি করবার জন্য ঠিক নয়, আমার কোনো শারীরিক অসুস্থতার জন্য। আবার সিনেমা আর্টিস্টরা তো ইচ্ছা করেই তাদের গর্ভ ধারণ করে না, তো যেহেতু তাদের প্রফেশন অন্য আছে, সেই জায়গায় ফিগার মেনটেনের ব্যাপার আছে, সেই জন্য তো সেই জায়গায় তারা গর্ভ ভাড়া নিচ্ছে। আর কিছু লোক যারা পয়সার বিনিময়ে গর্ভ ভাড়া দিচ্ছে, তাহলে এদেরকে কি বলবে? যে 9 মাস ধরে তারা গর্ভ ভাড়া দেয়, অন্য লোকের বাচ্চা হলেও সেটা তো একটা ফিলিংস যে আমার গর্ভে আমার বাচ্চা, তাদের মনে হয় অন দ্যাট পিরিয়ড। তাহলে তারা কি করে বেচছে? আশ্চর্য লাগে না? এই পুরো দুনিয়াটা এরকম কত কিছু নিয়ে চলছে, এরা কোন জায়গায় পড়ে রয়েছে। আচ্ছা, গেল এটা। তারপরে শুনুন, এই গর্ভ ভাড়া দেয়া হেনা তেনা তো আলাদা। এই যে বড় বড় সিনেমা আর্টিস্ট, বড় বড় ক্রিকেটাররা, তারা কি করেন জানেন? বাচ্চা হওয়ার পর বাচ্চার মুখ দেখায় না, পাবলিকলি সোশ্যাল মিডিয়ায় তারা মুখ দেখায় না। তারপরে যখন তার মুখ ওপেন করে কোনো নিউজ পেপারের এতে বা কোনো ম্যাগাজিনে, প্রচুর টাকা নেয়। তাহলে তাদের মাতৃত্ব আর পিতৃত্ব নিয়ে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন তোলা উচিত, যে তারা ক্রিকেটার, তারপরে বড় বড় আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট, তাদের তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তাহলে বাচ্চার মুখ বেচবার জন্য তারা পয়সা নেয়। ভাবতে পারছেন? তাহলে তার মাতৃত্ব পিতৃত্ব কোথায়, যেখানে বাচ্চার মুখ বেচবে বলে এত এত টাকা নিচ্ছে? হ্যাঁ, আচ্ছা, বাদ দিন। আপনারা জানেন যে বিরাট কোহলির মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল, সেইটা কভারেজ করার জন্য একজনকে বলা হয়েছিল, তারাই ওই ভিডিওটা জাস্ট ছাড়তে পারবে। যারা নিমন্ত্রিত হয়ে এসেছিল তাদের মোবাইল ফোন ইউজ করার পারমিশন ছিল না, যাতে কিনা তার অন্নপ্রাশনে কোনো জিনিস বাইরে লিক আউট না হয়। কারণ একটা সংস্থাকে বেচা হয়েছিল পুরো অন্নপ্রাশনের যে মানে জিনিসটা পুরোটা সে
কভার করে সেই বাইরে প্রথম ছাড়বে, তার জন্য কোটি 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 টাকা নেওয়া হয়েছিল। তাহলে কি বলবেন আপনারা? মানে কিসের আপনাদের এত ফিলিংস নিয়ে রাখেন ভাই? যেখানে পয়সার খেলা সব জিনিসটা, সেখানে আপনারা টাইটেলে বাচ্চার কথা বলেছে, টাইটেলে একটা বাচ্চার মুখ দিয়ে সেটা চাপা দিয়েছে, ব্যাস আপনারা রে রে করে ছুটে পড়েছেন। আপনাদের ভালোবাসা ফুস হয়ে গেছে, আপনাদের বিবেক দংশন হয়ে গেছে। কাকে ভালোবেসেছিলাম, কার হয়ে সাপোর্ট করে ভিডিও করেছিলাম? আরে ভাই একে দেখতে এসেছিলাম, এত মিথ্যা কথা বলে, মায়ের নামে কলঙ্ক। ভাই রে ভাই, এ তো বাচ্চার প্রতি কোনো ফিলিংসই নেই। একদিন আমি একটা স্টেটমেন্ট পাস করে দিলাম, তোর বাচ্চার প্রতি কোনো ফিলিংস নেই, বাচ্চার প্রতি ফিলিংস বেচুর আছে। মানে পাল্টি, বাবারে কি লেভেলের পাল্টি। যদিও আমার আর কোনো এক্সপেকটেশন নেই, এরম নয় যে আমি কোনো এক্সপেক্ট করছি, এটা স্বাভাবিক ছিল আমার কাছে, ভীষণই নর্মাল। মানে এই যে এখন যে চারিদিকে যে যে ঘটনাগুলো কন্টিনিউ আমি দেখলাম, এগুলো সবই আমার কাছে নর্মাল ছিল, কারণ নতুন কিছু নেই। কারণ আমি বুঝতে পেরেছি যে লোকের ইমোশন এরা ক্যাশ করে, এনক্যাশ করে, আর লোককে বলবার সময় এরা আগে গিয়ে বলে, এই তুই এটা করেছিস, ওই তুই এটা করেছিস, তুই এটার মানে বুঝিস না, তুই ফিলিংসের মানে বুঝিস না। বাইরে বাই, নিজে কি আগে তো দেখতে হবে, নিজের উপর থেকে আগা পাঁচতলা কি দিয়ে তৈরি সেটা আগে দেখতে হবে, তারপর পরের বিচার করতে হবে। আমি সারা জীবন যা করে এলাম, ইমোশনটা বেছে বেছে খেলাম, সবার প্রতি ইমোশনটা বেছে বেছে খেলাম, আমার ইমোশনটা সবাইকে দিয়ে এনক্যাশ করালাম, আজকে ডেটে আমি অন্য লোককে বলছি, বারে ভাই বাহ বাহ, হ্যাঁ মানে ভাবা যায় না। যাই হোক, দেখো আমি একটা কথা তোমাদেরকে প্র্যাকটিক্যালি বহুবার বলেছি, ঠিক আছে? এটা সোশ্যাল মিডিয়া, এটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে যারা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে ভিডিও করে তাদের থেকে তোমাদের কি এক্সপেকটেশন? যে তারা একদম স্মুথলি ভিডিও করবে আর তোমরা শুধু ইমোশনের বহিঃপ্রকাশ করবে, এরকম ব্যাপার একদমই না। তারা এরমভাবে কিকবেট খেলবে, কারণ তোমাদের ইমোশনটাই ওদের এনক্যাশ করার জায়গা। তোমাদেরকে ভিউজ দেওয়ার জন্য, মানে তোমরা যাতে ভিউজ দিতে যাও তার জন্যই ওদের ওটা কাজ, ওটা ওদের প্রফেশন, আর ওটা ওরা করবে। আর ভিউয়ার্সদের কথা এইসব ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সদের কথায় চলে, তাহলে অনেকে অনেক কিছু করতো না। বহু ভিউয়ার্স আকুতি মিনতি করেছিল, এটা করো না, ওখানে যেও না, এই করো না, সেই করো না, গেছিল। যার পরে সেখান থেকে আবার ঠক্কর খেয়ে বললো আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? আবার ঠক্কর খাওয়ার পর আবার সেদিকে চলে গেল। তো কোথায় ভিউয়ার্সরা? কালও দেখলাম প্রচুর ভিউয়ার্স যারা একদম পুজো দিয়েছিল, কোনো এক সময় পুজো দিয়েছিল, তারা এসেও অনেক কথা বলে গেছে। পুজো দিয়েছিল মানে কি লেভেলের ইমোশন রাখতো, তাই না? এতটাই বিলিভ করতো। তো সেই জায়গা থেকে সে যা কমেন্ট লিখে গেছে, সে আর বলে কাজে নেই, তার মানে তার দুঃখ হয়েছে তাই লিখে গেছে। যাই হোক, আমাকেও অনেক কমেন্ট একটা সময় লিখে গিয়েছিল, বাবা খুব মানে আমার উপর রাগ। আচ্ছা সে যাই হোক, থাক, আমার উপর রাগ থাকলেই তো ভালো। তো তারপরে আবার এগুলো শুনছি। তো আমি একটা কথা বলি ভিউয়ার্সদেরকে, আপনারা অনেক কিছু কমেন্ট লিখছেন, সেটা রাইট নিশ্চয়ই আপনাদের আছে, আপনারা ইমোশন দিয়েই তাদেরকে দেখতেন, খুব ভালো কথা, ইমোশনের জন্য মাতৃত্বের জায়গা থেকে। কিন্তু একটা মানুষ, একটা হিউম্যান বিংয়ের শুধু পরিচয় তার মায়ের মাতৃত্বটা নয়, তার পরিচয় সে একটা হিউম্যান বিং, তার হাসার, কাঁদার, ঘোরার, আনন্দ করার সমস্ত কিছু করার রাইটস আছে, ঠিক আছে? আর সে পয়সা ইনকাম করছে, আর সেই পয়সা ইনকাম করে অন্য লোকের ক্ষতি না করে নিজের যদি কিছু লিখে যদি করা যায়, তাহলে কোনো তাতে প্রবলেম নেই। আজকে টিনুর দ্বারা অন্য কারোর ক্ষতি হয়েছে কি? আমার তো মনে হয় না। অন্য কারোর কোনো কিছু, কেউ ডিপ্রেসড হয়ে গেছে, কেউ এই হয়েছে, কেউ সেই হয়েছে, এরকম কিছু হয়েছে? হয়নি। তাহলে টিনুর চ্যানেলে কিকবেট দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এইটা এরকম করে লিখেছে, স্বাভাবিক, সবার দিকে একটা ইমোশনালি হার্টেড হয়েছে, যে ভেবেছিল, এক্সপেক্ট করেছিল, সেই জায়গা থেকে এক্সপেকটেশন পূরণ হয়নি। এটা একটা ঠিক যে আমাদের মতো ভিউয়ার্সদের একটু লাগতে পারে, কিন্তু তার মানে এই নয় সঙ্গে সঙ্গে সে প্রচণ্ড খারাপ হয়ে গেল, তাকে আর দেখা যাবে না, তার স্বভাব খারাপ, সে যেন বাচ্চা না পাক, সে যেন মানে কি বলবো, আর কিছু বলার নেই। তারে ভাই একটা জিনিস তো আমাদের কাছে পুরো ক্লিয়ার, যে টিনু সুন্দরী যদি আজকে খুব ক্যাজুয়াল না হয়, খুব সেন্সিটিভ হয়, খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড হতো, যদি সবটা বুঝে নিতে পারতো, তাহলে কি টিনুর সঙ্গে এগুলো হতো? এই যে টিনুর যে পিছনগুলো এতদিন ধরে মারা গেছে, এত লোক মেরে গেছে, কারণটা কি? এর ক্যাজুয়াল অ্যাটিটিউডের জন্য। ও এরকম থাকতো, যাতো, সিরিয়াসনেস ওর মধ্যে নেই, ওর মধ্যে সিরিয়াসনেস। এবং সত্যি কথা বলতে এই ফ্যামিলি সবার মধ্যেই কোনো সিরিয়াসনেস নেই, ওদের প্রপার গাইডটা সেইভাবে কেউ করার লোকই নেই,
এটা তো আমরা বুঝতে পারছি। তাহলে সেই জায়গা থেকে বিচার করলে আমি এক ধরনের মানুষ, ও এক ধরনের মানুষ, তাহলে ওকে শেখাবেটা কে? এটা তো বলুন আপনারা। হ্যাঁ, এখানে সবাই আর কন্টেন্ট ক্রিয়েটাররা শেখাবে। কন্টেন্ট ক্রিয়েটাররা সবসময় তাল খোঁজে, ফোন করে সেই ফোনের রেকর্ড কখন দেব, কখন ভয় দেখাবো, কখন কি বলবো। তাহলে কন্টেন্ট ক্রিয়েটারদের কেউ বিশ্বাস করে? কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে কখনো বিশ্বাস করা উচিত নয়, কারণ তারা শুধুমাত্র নিজের কন্টেন্টের স্বার্থে সব বিক্রি করতে পারে। তাহলে কন্টেন্ট ক্রিয়েটাররা যদি সব বিক্রি করতে পারে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, তাহলে টিনুর কি দোষ আছে? টিনু কি অন্যায়টা করেছে? হ্যাঁ, একটা মানে যে ভিডিওটা করেছে সেই ভিডিও থাম্বনেলে এমন করে লিখেছে যেন তোমাদের মনে হয় ওর বাচ্চার কথা, আর ইমোশনাল চুরচুরি দিয়েছে, কারণ ওই বাচ্চার ব্যাপারটা সবাই জানতে চায়, আর সেই জন্য সেই জিনিসটা করেছে। হ্যাঁ, অবশ্যই যেটা করেছে সেখানে গিয়ে আপনারা অনেকেই ভুল দেখেছেন, মানে যেটা বলেছে আপনারা ওর বাচ্চার কথা ভেবেছেন, ভালো করে বুঝুন, আপনারা ওর বাচ্চার কথা ভেবেছেন আর গিয়ে দেখেছেন ওর বাচ্চা না ওর দিদির বাচ্চা। অবশ্যই এই জায়গায় তো আপনারা একদমই ঠিক, আপনারা তো ওর ইমোশনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন, আর সেই জায়গা থেকে আপনারা এক্সপেক্ট করেছেন। কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করুন তো, ইমোশন দিয়ে কেন সবসময় ভাবছেন? প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করুন। এত সহজে কি বাচ্চারা ওর কাছে দুম করে চলে আসতে পারে আর ও হাসি মুখে এইভাবে ভিডিওটা করতে পারে? সেই ভিডিওর এক্সাইটমেন্ট, সেই ভিডিওর কন্টেন্ট অন্যরকম ভাবে হবে। এত সহজ দেখছেন, শুনতে পাচ্ছেন যে যদি সত্যি আজকের ওরা যায় সেখানে তাল্লি বলছে ওরা মার খেয়ে চলে এসেছে, তাহলে বুঝতে পারছেন এত সহজ। ওই দিক থেকে কোনো রিয়াকশন এলো না, দুম করে একটা লিখে দিল আর সবকিছু হয়ে গেল। তো আপনারা এই টাস্কটা করছেন কোন জায়গা থেকে? ও বোঝানোর চেষ্টা করেছে, একটা ও কিকবেট খেলেছে, এটা ঠিক, একদমই ঠিক, তাতে আপনারা অনেকেই হার্ট হয়েছেন, এটাও ঠিক। কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করছেন না কেন? এত ইমোশনালি চিন্তা ভাবনা করছেন কেন? ধিক্কার জানানোর মতো কি হলো? আমি তো বুঝে পেলাম না। আপনারা যারা ধিক্কার জানাচ্ছেন, ধিক্কার জানানোর মতো কি হলো? ও কি কারোর হার্ম করেছে? কারোর ক্ষতি করেছে? নিজের বাচ্চার কথা নিজে বহিঃপ্রকাশ করতেই পারে, 100 বার করতে পারে। কেন বলেন আপনারা এই কথাগুলো? কিসের জন্য বলেন? আমি একটা জিনিস বুঝি না, আপনারা ওই মেয়েটাকে একটা হিউম্যান বিং হিসেবে চিন্তা করতে পারেন না? শুধু মা 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 ভগবান ভগবান, মায়ের তুল্য, মা ভগবানের তুল্য, মা ভগবানের তুল্য, মায়ের মাতৃত্ব মাতৃত্ব মাতৃত্ব। আপনারা একটা মেয়েকে মেয়ে হিসেবে ট্রিট করতে পারেন না? একটা মেয়েকে মানুষ হিসেবে ট্রিট করতে পারেন না? আপনাদের এই ডিভিয়েশনের জন্যই এত প্রবলেম। একটা ছেলে আর মেয়ে, এই যে ডিভিয়েশন আপনাদের মধ্যে, আপনারা ভাবেন একটা বাচ্চা মানে তার বাচ্চার জন্য তার মা সবসময় নিবেদিত প্রাণ থাকতে হবে, মায়ের মাতৃত্ব ছাড়া মায়ের কোনো অস্তিত্ব নেই। না, একটা হিউম্যান বিং, একটা মানুষ, মাও তার মাতৃত্ব বলে আলাদা একটা জিনিস আছে, এটা ঠিক, সেটা একটা এক্সট্রা ভগবানের দান। তাকে গর্ভে যে বাচ্চা ধারণ করতে পারে, বাচ্চা প্রসব করতে পারে, এটা ভগবানের দান, অসীম কৃপা। একটা মেয়ে একটা ব্লেসিং থাকে ভগবানের, তার মাতৃত্বটা। তার মানে যেই মায়ের মাতৃত্ব নেই, তার মানে সেই মা হিউম্যান বিং তা নয়, তার কোনো আনন্দ ফুর্তি আহ্লাদ করার জায়গা নেই। হ্যাঁ, যেই মা হতে পারছে না, মানে যেই মেয়ে মা হতে পারছে না, তার জীবন অস্তিত্ব সব বেকার, এটা মনে করেন আপনারা? নাকি একটা বাচ্চা হয়ে গেলে সারা জীবন বাচ্চার জন্য কন্ট্রিবিউট করতে হবে? কেন? বাচ্চা তো জলে পড়ে নেই। বাচ্চা কি জলে পড়ে আছে? বাচ্চা তো জলে পড়ে নেই, তার ঠাকুমা দাদুর কাছে রয়েছে, ও চাইছে ওর কাছে আনতে, তার জন্য সব রকম চেষ্টা করছে। আপনারা কখনো বলেন তার চেষ্টায় আমরা সবাই ওর পাশে আছি, কখনো বলেন তুমি আমাদেরকে ইমোশনালি ঠকিয়েছো, একদিনেই আপনারা চুটকির মতো পাল্টি হয়ে যান। কেন? কেন? ভালোবাসা তো সহজে পাল্টায় না, সব পাল্টায়, ভালোবাসা পাল্টায় না। আপনার যদি ভালোবাসা কারোর প্রতি থাকে না, সে হয়তো আপনাকে অনেক কিছু বলতে পারে, অনেক কিছু করতে পারে আপনার জন্য, কিন্তু আপনার ভালোবাসা পাল্টাবে না। আপনাদের ব্যাপারটা আমরা তোমাকে ভালোবাসি, আর তাহলে আমরা যেরকম দেখতে চাই তোমাকে সেরামই দেখাতে হবে। একটু 19-20 দেখালে তোমাকে আমরা কি বলবো, আর ছেড়ে দেবো, ভয় দেখাবো। আর কিছু লোক দেখি লেখে তোমাকে আজ আনসাবস্ক্রাইব করলাম, করলে এই কথাটার মানেটা কি? আমি তো এটা বুঝি না। তোমাকে আজকের আনসাবস্ক্রাইব করলাম, আপনার যদি কিউরিসিটি থাকে আপনি তাকে সার্চ করে দেখবেন, আর যদি আপনার কিউরিসিটি না থাকে আপনি সাবস্ক্রাইব করে রাখলেও দেখবেন না। আমি বহু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি, বহু চ্যানেল,
কেউ কেউ এসে লাইভে বলে করতে করে দিই, ঠিক আছে। বহু চ্যানেল এমন আছে যে ভালো লেগেছিল সেই সময় সেই ভিডিওটা সাবস্ক্রাইব করেছি, কিন্তু সব ভিডিও দেখা সম্ভব? সম্ভব? সাবস্ক্রাইব করে রেখেছি মানে তার ভিডিও আমি রেগুলার দেখি? সব কে বলে আপনাদের? তো সব ভয় হুমকি চুমকি কেন দেখান আপনারা? ভালোবাসা এত ঠুনকো আপনাদের? কি জানি বাবা, আমার তো এরকম ভালোবাসা আসেও না আর এত টুনকোও না। না, আমি কাউকে ভালোবাসি না। ইউটিউবে আমি ভালোবাসা করতে আসিনি কারোর সাথে, তাহলে আমি কাউকে ভালোবাসি না। হ্যাঁ, ভালো, আমার এখানে স্বার্থের সঙ্গে সম্পর্ক সবার সাথে। মানে আমি এখানে যাদেরকে নিয়ে কন্টেন্ট করি তাদের নিয়ে কন্টেন্ট করলে আমার প্রফিট হয়, তাই কন্টেন্ট করি, ঠিক আছে। এখানে কোনো আমার ভালোবাসা দেখানোর জায়গা না, আমি ভালোবাসা দেখা না। সত্যি কথা, বেসিক্যালি আমি হার্টলেস একটা পার্সন, আমার কোনো ভালোবাসা নেই, এটা সত্যি। কিন্তু আপনারা যেরকম ভালোবাসা করেন, সব আপনাদের প্রাণের প্রিয়, কার বোন, কার দিদি, কার কি, মানে দেখি কত দরদ আপনাদের, হঠাৎ করে ফুস হয়ে যায় দরদগুলো, সেটা দেখলে না বিশাল গাত্রদাহ হয়, যে ভাই কী রে ভাই, পাল্টি মার, কিন্তু এই লেভেলের পাল্টি। হ্যাঁ, যাই হোক, আপনারা চালিয়ে যান, ধিক্কার জানিয়ে যান, ছিচি করে যান, তারপরেও নিশ্চয়ই আশা রাখি যে মা তার সন্তানকে কাছে পাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি চাই টিনু তার জীবনটাকে উপলব্ধি করুক, এনজয় করুক, বা ভালো থাকুক, সব কিছু নিজের জন্য ঠিকঠাক করুক, আর তাতে যদি এরকম কিকবেট দিতে হয় দিক। টাটা।